উইদিন 2 মান্থস যে সেল হয়েছে, বাংলাদেশে হয়তো কেউ সারা বছরে এত বনসাই সেল করতে পারে না। আমি 2 মাসের ভিতরে 12 লাখ টাকার বনসাই সেল করছি, বাগান খালি হয়ে গেছে। এইটা সবচেয়ে বড় গাছ এখন এবং এইটা সবচেয়ে দামি গাছ। এটা হলো ফাইকাস মাইক্রোকার্পা বা চায়না বট। এটা কিন্তু একটা গাছ, এটা দেখলে অনেকে মনে হয় 3টা গাছ, 2টা গাছ, একটা গাছ। একটা গাছের থেকে ডাল যে তারপরে এরিয়াল রুট বের হয়ে এইটা হয়েছে, ঠিক আছে। এইটা আমার এক্সপেক্টেড প্রাইস হলো 2.5 লাখ টাকা। এইটা জাস্ট একটা বৃদ্ধাঙ্গুলের পরে রাখা যায়। এটা একটা জুনিপার, এটার কাজ চলতেছে। এটা হলো বনসাইয়ের সবচেয়ে ছোট সাইজ, এটাকে বলে শিটো বা কেশি। এটা হলো 4 থেকে 5 ইঞ্চির মধ্যে হবে, ঠিক আছে। এটাও জুনিপার। এবং এই যে পটগুলো আছে এগুলো কিন্তু আমি চায়না থেকে ইম্পোর্ট করে আনছি এই শুধু বনসাইয়ের কারণে। এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, এটা একটা চ্যালেঞ্জ আমাদের দেশে। এটা হলো মামে। তারপরে আসতেছে হলো শহীন। শহীনটা হলো এই যে এইটা হলো শহীন সাইজ। শহীন সাইজ বলতে এটা ডেস্কে রাখার জন্য এইগুলো হলো শহীন সাইজ। এইগুলা ছোট সাইজ, তারপরের থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে বড় বড় সাইজ। আমি মূলত প্রফেশনালি একজন সফটওয়্যার ডেভেলপার এবং এজ এ সফটওয়্যার ডেভেলপার বাংলাদেশে অনেক বছর হলো কাজ করতেছি। ইউএস এর একটা কোম্পানিতে কাজ করি। তার পাশাপাশি এটা ছিল শখ, এই বনসাই বা এটা মিনিয়েচার আর্ট, মিনিয়েচার ট্রি নিয়ে কাজ। এটা শখের বসে করতে করতে এখন আস্তে আস্তে এই শখ কমার্শিয়াল হয়ে গেছে। এখন এজ এ এন্টারপ্রেনার এটা নিয়ে চিন্তা করতেছি। শখটা আসলে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হলো শখটা আসলে আসলো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে শখের শুরু। বাট ইউনিভার্সিটি পাস করার পর যখন কমার্শিয়ালি বিভিন্ন ধরনের প্রফেশনালি কাজ করতাম বিভিন্ন জায়গায়, আমি প্রচুর প্ল্যান্টের অ্যাকোয়ারিয়াম করতাম। আমার অ্যাকোয়ারিয়াম ছিল বাসায়, নেচার অ্যাকোয়ারিয়াম, যেটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম, জীবিত গাছ দিয়ে অ্যাকোয়ারিয়াম তৈরি করা। ওইখানে পাথর নিয়ে অ্যাকোয়াস্কেপ নিয়ে আমি কাজ করতাম। তো ওই একদিন মাথায় আসলো যে আমার গাছ অ্যাকোয়ারিয়ামটা পাশে যদি একটা বনসাই ভাবে এসে নামতো, এই যে হেলে এসে পড়তো, ওইটা বুঝে খুব সুন্দর লাগতো। তখন চিন্তা করলাম তাহলে বনসাই কালেক্ট করা দেয় কি হবে। তো কালেক্ট করতে গিয়ে দেখি এটা খুবই এক্সপেন্সিভ, মানে এখনই বনসাই এক্সপেন্সিভ এই সময়টাতে। তারপর ওই সময় কি অবস্থা ছিল, তখন আর্টিস্ট কম। তো কালেক্ট করতে গিয়ে দেখি যে অনেক দাম, ওইটা আসলে তখন কেনা পসিবল না। তখন মাথায় ঢুকলো যে এটা আসলে শিখতে হবে। তো শিখতে যেয়ে দেখলাম কি যে বাংলাদেশে আসলে বনসাই সেক্টরে শেখার মতো কোনো প্ল্যাটফর্ম নাই, বা অফলাইনে যারা শেখায় তারা অতটা ভালো না। তখন একটা সুবিধা ছিল আমার, যেহেতু আমি আইটিতে কাজ করতাম, আমার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ছিল। তখন বিদেশে কিছু বড় বড় সাইট আছে বনসাই নিয়ে সার্ভিস দেয়, বনসাই নিয়ে তারা কোর্স করায়। ওই কয়েকটা কোর্স আমি কিনলাম, যেগুলো তখনই $150 দাম এক একটা কোর্সের। ওই কোর্সগুলা যখন দেখলাম, দেখার পরে আলটিমেটলি আসলে বনসাইয়ের মেইন কনসেপ্ট এখান থেকে আমার পাওয়া। আমি আস্তে 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 আমার বারান্দায় কাজ শুরু করলাম। এটা এমন একটা ফ্যাসিনেটেড একটা হবেই, আমি যখনই ধরছি এটা আর কখনো ছাড়তে পারি নাই। তখন মনে হইতো যে আমি এরকম ছোট ছোট গাছ তৈরি করবো, বড় বড় গাছ তৈরি করবো, আমার আশেপাশে গাছ দিয়ে ভরে ফেলবো এরকম। তখন এইভাবে কাজ করতে করতে প্রচুর গাছ মারাও গেছে ওই সময়। কেন মারা গেল এটার একটা বিরাট প্রশ্ন। এখান থেকে আরো ঘাটাঘাটি, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ধরনের, মানে এটা ছিল আলটিমেটলি শখের থেকে নেশা আলটিমেটলি হয়ে গেছে এখন পেশা হিসাবে। এখনো পুরোপুরি আসলে নেই, কারণ আমি আসলে যে জব করি এই জব থেকে এই দিকে পেশাতে আসাটা এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং। যেমন আমি আসলে খুবই বড় একটা কোম্পানিতে, ইউএস এর একটা কোম্পানি, বাংলাদেশের থেকে রিমোট জব করি, যেটা বাংলাদেশের এখন অনেকের ড্রিম জব। এই জব ছেড়ে দিয়ে তারপরে ফুল টাইম এখানে দেওয়াটা আমার আশেপাশের পরিবেশ আসলে সাপোর্ট করবে না, বাসা তো করবেই না। তো আস্তে আস্তে আমি খুব তাড়াতাড়ি হয়তো এটা প্ল্যান করেছি এবং খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিয়ে আমি ফুল টাইম এইটা নিয়েই থাকবো। এইটা আমি চাইতেছি বাংলাদেশে ইউনিভার্সিটি লেভেল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদের মধ্যে আস্তে আস্তে ছড়া দিতে। যদি গ্রামে এইটা কলেজ লেভেলে ছড়ায় দেওয়া যায়, গ্রামে কিন্তু প্রচুর রিসোর্স, আশেপাশে রিসোর্স, কিন্তু ওরা জানে না। এটা যদি গ্রামের ভিতরে ছড়ায় দেওয়া যায়, গ্রামে তো প্রত্যেকের বাড়ির সামনে জায়গা, ছোট ছোট গাছ, অল্প জায়গার মধ্যে অনেক কাজ করতে পারবে এবং ফিনান্সিয়ালি তারা এস্টাবলিশ হবে খুব তাড়াতাড়ি। গাছ কালেকশনের বিষয়টা প্রথম দিকে অনেক বেগ পাইতে হয়। যেমন এখানে একটা গাছ দেখে, এই যে গাছটা, এটাকে বলে প্রেমনা মাইক্রোফিলা। এই গাছের মাত্র 1-2টা কাটিং কালেক্ট করতে প্রথম দিকে অনেক বেগ পাইতে হয়েছে, এগুলো পাওয়া যেত না। 2-3টা কাটিং থেকে এখন এই যে বাগানে যত দেখতেছেন না এই গাছ, এই যে আশেপাশে সব ভরা। ছোট কাটিং কালেক্ট করছি বিভিন্ন বনসাই আর্টিস্টের কাছ থেকে, এবং আমার কাছ থেকে এখন কাটিং কালেক্ট করে নিয়ে যেতেছে অনেকে। ওরাই কাটিং থেকে করবে, তো ছোট ছোট কাটিং দেয়, মানে এই গাছটা কিন্তু কাটিং থেকে হয়, এতটুকু কাটিং নিয়ে লাগাইলে হয়ে যাবে। এইখানে যদি ইনভেস্টের কথা বলি, আলটিমেটলি নিয়ার অ্যাবাউট শুরুর দিকে ইনভেস্টমেন্ট কথা ছিল না আসলে, কিন্তু আমি যখন গার্ডেনটা শুরু করি, এইখানে এই যে দেখতেছেন গ্রাউন্ডে গার্ডেন, এইটা 5 থেকে 6 বছর হলো, 6 বছরে যাবে। এইখানে ইনভেস্টের কথা যদি আমি বলি, এইখানে আমার যেমন এখানে কিন্তু কিছুই ছিল না, এই যে সবকিছু কিন্তু আমার তৈরি করে নাও। এইখানে 15 লাখ প্লাস আমার এখানে ইনভেস্ট হয়েছে। এইখানে একটা মজার বিষয় আছে, বনসাই শুধু শিখলে হবে না। বাংলাদেশের অনেকে বনসাই শিখছে, অনেকে বনসাই পারে, বাট বনসাই সেল করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? আপনাকে সেল করা শিখতে হবে, কোথায় সেল করে, কিভাবে সেল করে, এবং সেগমেন্ট আছে, কোন ফরমেশনটার ডিমান্ড আছে বাংলাদেশে, কোন ফরমেশনটার ডিমান্ড নাই। যেমন আমি যদি বলি এই বনসাইটা যদি আমি সেল করি, এটার দাম চাই আমি 60,000 টাকা, 60,000 টাকা। এইটা হয়তো বিক্রি করতে গেলে আমার 6 মাস, 1 বছর, 2 বছর লাগতে পারে। বাট এমন ফরমেশন আছে এই 60,000 টাকার বনসাই সেল হইতে আমি 5 লাখ টাকার বনসাই সেল করে ফেলবো। সেটা হলো একটা সাইজ আছে, ওই যে বললাম না
মানুষের বিভিন্ন সাইজ আছে, প্রত্যেকটা ফরমেশনের একটা ডিমান্ড, এক এক রকম ডিমান্ড। বনসাই যদি এক কথায় বলতে চান, বনসাই আমরা যেটা বলি নর্মালি যে প্রকৃতির যে বড় একটা গাছ, এই গাছের সমস্ত বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকবে, কিন্তু ওই গাছের একটা ক্ষুদ্র সংস্করণ হলো বনসাই। প্রথম দিকে গাছ মারা গেছে কিরকম বলি, একটা গাছ কিনে আনছি, তখন তো জানতাম না এরকম, জাস্ট যেটা বেসিক আইডিয়া আছে, গাছ পটে দিছি, রিপোর্ট করছি, তখন তো শিখতেছি, তখন মনে হলো যে না এটা হচ্ছে রিপোর্ট করা হয় নাই, বা এটার মাটি বুঝি ঠিক হয় নাই, সয়েল, এটা মিডিয়া তো একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মিডিয়াটা মনে হয় ঠিক মতো হয় নাই, সকালবেলা পরের দিন সকালে ঘুমাতে করে আবার গাছটা তুলে ফেলছি, আবার নতুন করে পটে দিছি, তো এরকম 2-3 বার করছি, তখন জানতাম না গাছ কেন মারা যায়। তো এরকম 2-3 বার করাতে 15 দিন পরে গাছটা মারা গেছে। তো গাছটা কেন মারা গেল, তখন যদি এটা আমি জানতে না পারতাম আজকে এই পর্যন্ত আসা পসিবল ছিল না। তখন জানলাম যে গাছ আসলে কেন মারা যায়। বনসাই শেখার একটা সিক্রেট হলো গাছ কেন মারা যায় এবং গাছ কেন বাঁচা থাকে বছর পর বছর, এই জিনিসটা আয়ত্ত করতে হবে। এইটা আয়ত্ত করতে পারলে অনেক দূর যাবে। আসলে এমন এমন সেক্টরে আমার এখান থেকে গাছ গেছে, এটা হয়তো কেউ চিন্তা করলে মনে করবে কোনো লিঙ্ক আপ, বাট লিঙ্ক আপ না। যেমন সেনাবাহিনীতে একটা অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীর এক কর্নেল গাড়ি নিয়ে চলে আসছে, সে ঢাকায় বিভিন্ন জায়গায় খুঁজছে, তার যে ধরনের গাছ দরকার, বনসাই দরকার, সে কোথাও পায় নাই। এখান থেকে এসে সে 40 থেকে 50টা গাছ ছোট ছোট, যেমন এই টাইপের এই টাইপের এই টাইপের এই টাইপের সে নিয়ে গেছে, এবং এগুলা হাই অফিসিয়াল পর্যন্ত গেছে গিফট হিসাবে, কর্পোরেট গিফট। সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো ফ্যাসিনেটিং আর্ট থাকে, এই বনসাইটা হলো একটা মারাত্মক ফ্যাসিনেটিং আর্ট। এইটা মানুষকে এমনভাবে টানে, যেমন প্রকৃতির সাথে একদম ছোট ছোট গাছ নিয়ে আপনি যখন কাজ করবেন, আপনি গাছের সাথে মনে হচ্ছে কথা বলতেছেন, কারণ আপনি গাছের ভাষা বোঝেন। কি কারণে, আমি যখন এসে দেখি গার্ডেনে একটা গাছের পাতা দেখলে বুঝতে পারি এই গাছের সমস্যা হয়েছে, এই গাছের মাটি চেঞ্জ করা লাগবে, বা এই গাছটা এখন প্রুনিং করা লাগবে। এই জিনিসগুলো যখন আপনি আয়ত্ত করবেন না, এটা খুবই মজার এবং এটা নেশার মতো হয়ে যায় অল টাইম।